প্রায় ২ বছর ধরে বন্ধ লক্ষ্মীপুরের উপশহর খ্যাত দালাল বাজার পুলিশ ক্যাম্প ২০২৪ সালের ৫ অগস্ট বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পটির দরজায় এখনও ঝুলছে তালা। দীর্ঘদিন পুলিশি কার্যক্রম না থাকায় বাড়ছে অপরাধের সংখ্যা। ছিনতাই, চুরি, কিশোর গ্যাং ও মাদক সেবীদের উৎপাত নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে আসা পর্যটকরাও পড়ছেন নিরাপত্তাহীনতায়। দ্রুত ক্যাম্পটি চালুর দাবি এলাকাবাসীর। লক্ষ্মীপুরের দালাল বাজার ইতিহাস, ঐতিহ্য আর ব্যবসা বাণিজ্যের কারণে জেলার উপশহর হিসেবে পরিচিত এই জনপদ। সদর উপজেলা থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দালাল বাজার ইউনিয়নে রয়েছে ১২ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, ১৮টি ব্যাংক ও এজেন্ট ব্যাংকের শাখা এবং ২০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান। শুধু ব্যবসা বাণিজ্য নয়, ঐতিহ্যের কারণেও প্রতিদিন এখানে ভিড় করেন দর্শনার্থীরা। রয়েছে প্রাচীন জমিদার বাড়ি, কামানে খোলা জমিদার বাড়ি এবং ঐতিহাসিক খোয়াসাগর দিঘি। স্থানীয়দের দাবি, এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরগরম থাকে পুরো এলাকা। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট বন্ধ হয়ে যায় দালাল বাজার পুলিশ ক্যাম্পের কার্যক্রম। এরপর থেকেই বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ৫ আগস্টের পর এখানে পুলিশ না থাকাতে এখানে খুব ধরনের বখাটো পোলাপাইন আর কিছু বা গাঁজুরি সন্ধ্যার পরে আড্ডা দেয়। উপশহরে এখন অভিভাবক কোনো আইন প্রয়োগকারী সংস্থা না থাকার কারণে দিন দিন আপনার কিশোর গ্যাংয়ের উৎপত্তি বেড়ে গেছে। ছুটির দিনে পরিবার নিয়ে একটু ঘুরতে আসলে দিঘির পাড় বা দালাল বাজার জমিদার বাড়িতে আসা হয়, কিন্তু এখানে আসলে অনেক রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ছেলে মেয়েরা এখানে আড্ডা দেয় এবং আমরা তাদের ভয়তে ডরে আমরা কিছু করতে পারি না। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোক আছি ২ জন। পুলিশের তথ্য অনুযায়ী ১৯৮৪ সালে জেলা পুলিশ সুপারের উদ্যোগে দালাল বাজারে ক্যাম্পটি স্থাপন করা হয়। ২০১৫ সালে জায়গাটি পুলিশের নামে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ২০১৭ সালে দালাল বাজারে জমি ও জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় চলে যায়। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পরবর্তীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ক্যাম্প প্রত্যাহার করা হয়। এরপর অতিরিক্ত পুলিশ দিয়ে সাময়িকভাবে কার্যক্রম চালু রাখা হলেও ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ক্যাম্পটি। ক্রাইমের যে ব্যাপার আপনারা বলছেন এবং হচ্ছে যে একটা প্রত্নতাত্ত্বিক জায়গায় এই ব্যাপারে আমরা পুলিশ সেক্টরের সাথে কথা বলছি। সামনে যদি আমাদের অর্গানোগ্রামে এই দালাল বাজার ক্যাম্পটা যদি চলে আসে তাহলে এবং আমরা যদি জনবল মঞ্জুরি পাই তাহলে অবশ্যই ওখানে একটা ক্যাম্প স্থাপন করা হবে। ব্যবসায়ীদের অভিযোগ, আগে পুলিশ ক্যাম্প থাকায় এলাকায় নিয়মিত টহল ছিল। কোনো সমস্যা হলে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া যেত। এখন রাতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বাড়তি আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। বিভিন্ন মসজিদ টসজিদেও আমাদের এই যে ব্যাটারিগুলো চুরি করে নিয়ে যায়। খুচরা আমাদের এই হোটেলেও কদিন আগে চুরি হয়েছে, এই দোকানেও চুরি হয়েছে। দালাল বাজারবাসী অত্যন্ত চিন্তিত যে দালাল বাজার পুলিশ ফাঁড়ি না থাকার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যায় এবং সামনেও করতে পারে। পর্যটক ও বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশি উপস্থিতি প্রয়োজন বলে মনে করেন স্থানীয় প্রশাসন। এখানে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে এবং ইভেন জেলা সদর থেকে এখানে দর্শনার্থীরা যায়। আমরা এখানে নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়িটি পুনঃস্থাপন করার প্রয়োজন মনে করি। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা হয়েছে, ওনারা আশ্বাস দিয়েছে শীঘ্রই একটা ব্যবস্থা হবে, আশা রাখি। জনবল সংকট কাটিয়ে কবে ফিরবে পুলিশি কার্যক্রম, এখন সেই অপেক্ষাতেই স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।